কে এই তারেক বা মোহাম্মদ সলমানেরই বা কী পরিচয়, এইটা এখন এই মুহূর্তে পুলিশের কাছে সবথেকে বড় প্রশ্ন। দিল্লি বিস্ফোরণের খবর আপনারা শুনছেন টিভিতে, পড়ছেন বিভিন্ন পোর্টালে, কিন্তু আপনারা এই বিষয়টা খেয়াল করেছেন কি? হরিয়ানার একটি গাড়ি, নাম্বার প্লেট হচ্ছে HR26CE7674, হুন্ডাই i20। এই গাড়িটাই এখন সবথেকে বড় রহস্যের উৎসস্থল। এই গাড়িটা মোহাম্মদ সলমান নামে একজন ব্যক্তির, যেটা বললাম। কিন্তু এই মোহাম্মদ সলমান বলছে যে এই গাড়িটা সে বিক্রি করে দিয়েছে। কাকে বিক্রি করেছে? কাশ্মীরের পুলওয়ামার জনৈক তারেককে বিক্রি করে দিয়েছে। যদিও কাগজপত্র এখনও হস্তান্তর হয়নি, কিন্তু সে বলছে দেখুন এই গাড়িটার মালিকানা তার কাছে নেই। এখন বিষয়টা হচ্ছে এই যে গাড়িটা, এই গাড়িটার মধ্যে বিস্ফোরক ছিল কি? কত বিস্ফোরক ছিল? সব থেকে বড় কথা, এই গাড়িটাতে কি কেউ আত্মঘাতী বোমা হিসেবে ব্যবহার করেছে? লক্ষ কোটি টাকার প্রশ্ন। এনআইএ তদন্ত করছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে, দিল্লি পুলিশ তদন্ত করছে, এনএসজি ঘটনাস্থলে আছে। আজকে এই মুহূর্তে সবথেকে বড় খবর দিল্লির বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণ কখন ঘটেছে? কয়েক মাস আগে পেহেলগামের হত্যাকাণ্ড, তারপর ভারত পাকিস্তানের একটা ছোটোখাটো যুদ্ধ, ইংরেজিতে যাকে বলে স্কিরমিশ। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বিমান ঘাঁটিগুলো। তারপরে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান কি করেছে? আমেরিকার পা ধরেছে গিয়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান, যিনি কিনা এখন তথাকথিত ফিল্ড মার্শাল, তিনি ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন যে মাই ফেভারিট ফিল্ড মার্শাল। এই আমেরিকার সঙ্গে পাকিস্তানের হঠাৎ করে সখ্যতা, হঠাৎ করেই বলবো, কারণ ডোনাল্ড ট্রাম্প যখন এসেছিলেন আপনাদের খেয়াল থাকবে তখন এতটা সখ্যতা ছিল না। এটা কি সন্দেহের কারণ? এটা প্রত্যেক ভারতবর্ষীর সন্দেহের কারণ। কখন এটা সন্দেহের কারণ? তার কারণ হচ্ছে মার্কিন ডিপ স্টেটকে সকলেই সন্দেহ করছে। ঘরের পাশে বাংলাদেশে কী ঘটনা ঘটে গিয়েছে সেটা আপনারা দেখেছেন, নেপালে কিছুই নাকি কী ঘটনা ঘটলো সেটাও আপনারা দেখেছেন, এবং ভারতের এই বিশ্বগুরু হয়ে যাওয়ার চেষ্টাকে, ভারতের এই সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে ভেঙে দেওয়ার জন্য, গুঁড়িয়ে দেওয়ার জন্য আমেরিকার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু সামনে উঠে এসছে। খুব নগ্নভাবে তার প্রতিরূপ